বাহ! আমি একটা কথা না বলে পারছি না, বৌমার হাতে তো জাদু আছে। হ্যাঁ, কি অসাধারণ রান্না! মানে আমি তো রীতিমতো আমার মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। ঠিকই বলেছ বৌমা, তোমার হাতের রান্না আসলে অনেক সুস্বাদু। শোনো বৌমা, এখন থেকে তুমিই কিন্তু আমাদের রান্না করে খাওয়াবে। মানে বাজার সদাই যা লাগে আমি টাকা দেবো, ও বাজার করে নিয়ে আসবে, সেই টাকা তোমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো কি আলোচনা করার বিষয়? ঘটনা হইতাছে একটু পর তো আপনারা ঘুমাইবেন, তাই না? টাকা পয়সা কি সব সাবধানে রাখছেন? আরে বাবা রে, টাকা পয়সা আমি লক করে রেখে দিয়েছি, ওটা নিয়ে তুমি এত চিন্তা করো না। আচ্ছা, আপনাকেও কি কোনো পোলা মায়া নেই? মানে বাড়িতে কে কে আছে আপনাকেও? আমি নিঃসন্তান বৌমা, আমরা দুজনই আমাদের দুজনের পরিবার। আপনার লগে না আমাদের দুজনে একটা মিল আছে, আমগুলো না দুনিয়াতে কেউ নেই। কেন, তোমার বাবা আমির সাহেব? ও হ্যাঁ, মানে আমরা আর কি বলতেছিলাম, আমাদের কোনো সন্তান নাই তো। আমার তো বাবা আছে, ড্যাডি তো আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো তো, তোমার বাবার নাম্বারটা আমাকে দাও, আমাদের ওনার সাথে কথা বলা যাবে। না না, আমার ড্যাডি তো অনেক ব্যস্ত মানুষ, আমাকে বলেছে 8-10 দিনের আগে ফোন না দিতে, অনেক ব্যস্ত। বাবা 8-10 দিন ফোন না দিতে পারে? কি মিটিং টিটিং আছে নাকি, এত লম্বা মিটিং? ওই বড় লোক অনেক ধরনের মিটিং থাকে তো, এগুলো আপনারা বুঝবেন না, সে লম্বা মিটিং। সে তো বটেই, বড় মানুষের বড় মিটিং। আচ্ছা সব বাদ দেন না, আপনি আমি একটু তরকারি দেই। দাও দাও। বাবা আয় ভালো করে দে। কি হলো? দূর এনে এলাম চুরি করতে, বড় লোক মতো থাকমু খামু চুরমু, এখন দিয়ে ফাইসা গেছি, মনে হচ্ছে কামের পোলা কলিমুদ দেন। পরটা সুস্থ সারাদিন কোট প্যান্ট দামি দামি থাকতো সুস্থ রাজার হলে, তাও ভালো লাগে না। না কি এমন কাম করস? আর দেখস না তোর লাগে আমি দামি দামি জামা পরি, ভালোই লাগে। ও জন যা কইতাছে আইনা দিতাছি, বাজার করে দিতাছি, আর এই যে মাত্র বাগানে পানি দিলাম, এগুলো কি তোর কাম মনে হয় না? তো কি এমন হয়েছে? আমি যে রান্না বাড়া করি, আন্টির চুল বাইনা দিয়ে খেয়াল রাখি, কত সেবা যত্ন করি, তো কি হয়? আর সেবা যত্ন করার মধ্যে একটা ভালো লাগা কাম করে। সেদিন যে আন্টির জ্বর হইলো, সারাদিন জল পট্টি দিলাম, আমার তো মনে করছিলাম যে মায়ের সেবা করতেছি, আর ওই আছে খালি চুরির দাম। আসলে হয়েছে কি জানোস, টাকার ব্যাগটা এখনো হাতাইতে পারি নাই তো, তাই মাথায় কাম করতেছে না। একবার টাকার ব্যাগটা হাতাইতে পারলে কেল্লা ফতে। থাক না, টাকা নিয়ে গেলেই তো সব শেষ হয়ে যাবে। তার সে এগুলো আর কয়েকদিন থাকি। তুই তোর বাপ মারে অনেক মিস করস না রে? হ, এর লেগেই তো এগুলো আর কয়েকদিন থাকতে চাইতেছি। ঠিক আছে, থাক আর কয়েকদিন। যা কাম কর, বেশি পাকা পাকা কর, যা তুই কর। যাও। কইলে যা। আঙ্কেল, আপনার কি শরীর খারাপ করতেছে? না, ওই মাথাটা একটু ব্যথা করছে। আমি ভালো মেসেজ করতে পারি, দেন আমি মেসেজ করে দিতেছি। তুমি না বিদেশে লেখাপড়া করেছো, তো এই মেসেজ করা শিখলে কিভাবে? আর ব্যথা করছে আমার মাথায়, তুমি আমার হাত টিপছো কেন সেটা তো বুঝলাম না। ও সরি আঙ্কেল। আচ্ছা খান সাহেব, বলো তো তোমরা দুইজন আলাদা আলাদা ঘরে ঘুমাও কেন? তোমরা না স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী তো। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের এই যে আলিশান বাড়ি, এই বাড়িতে কিন্তু ঘরের কোনো অভাব নাই। আমার যে মিসেস, ওনার হচ্ছে আরেকটা ঘর পছন্দ, আমার আরেকটা ঘর পছন্দ, এই জন্যই আমরা একটু আলাদা থাকি আর কি। ভালো ভালো, খুব ভালো। আঙ্কেল,
টাকাগুলো সব ঠিকঠাক মতো রাখছেন তো? আরে বাবা, রেখেছি, সাবধানে রেখেছি। ও, আপনাদের জমিটা কবে কিনবেন? দেরি আছে, আমির আসুক আগে, তারপরে বুঝে শুনে কেনা যাবে। হ্যাঁ সেটাই, আসলে হুট করে জায়গা জমি কেনা ঠিক না, এত কষ্টের টাকা। আচ্ছা আঙ্কেল, আপনারা বাইরে কোথাও ঘুরতে যান না? বাসায় সারাদিন ভালো লাগে? হ্যাঁ, বোকা ছেলে কি বলে শোনো, আরে জমি কেনার এতগুলো টাকা নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? একটা রিস্ক আছে না? ওমা, কেন রিস্ক? আমরা আছি না, আমগো কাছে হেফাজতে রাখা যাইবেন। এইটা অবশ্য একটা ভালো কথা বলেছো, আমি ভেবে দেখতে পারি। কিন্তু ঘুরতে যাবো কোথায়? ঘুরতে যাওয়ার তো অনেক জায়গায় আছে, এই ধরেন চিড়িয়াখানা আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, রমনা পার্ক আছে। সারাদিন আসলে বাসায় থাকলে তো ভালো লাগে না। ভেবে দেখি। তো সালমান খান, নামটা তো সালমান খান, দেখতে তো আলম খান লাগছে। কেন আন্টি? এই যে আলখেল্লা টাইপের শার্ট পরে আছো, মনে হচ্ছে বাবা শার্ট পরে আসছো। আসলে হয়েছে কি আন্টি, ওই বিদেশ থেকে আসার পরে আমার চেকগুলো আমি ভাঙাইতে পারি নাই, এই জন্য আমার ড্যাডির জামা কাপড়গুলো পরি। তুমি কালকে আমার সাথে শপিং মলে যাবে, কোনো কথা নেই, ওখানে গিয়ে তুমি কিছু ড্রেস কিনবে। আমার কাছে তো টাকা নেই, মানে আছে, চেক আছে আর কি। বাংলাদেশে চেক ভাঙানো নিয়ে যে এত ঝামেলা। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে শপিং মলে যাবে, আমি তোমাকে কিনে দেবো। ঠিক আছে আঙ্কেল, ইউ আর সো বিউটিফুল ম্যান, থ্যাংক ইউ। ধন্যবাদ। ভালোই লাগছে। দেখছস পিঙ্কি, আঙ্কেল আমার কত সুন্দর একটা জামা গিফট করছে। আমার জামাটাও দেখ কত সুন্দর, দামি জামা, আবার পকেটও আছে। বাবা সালমান, জি আন্টি। একটা কাজ করে দেবে? কি? তোমার আঙ্কেলের কিছু ওষুধ আনতে হবে, এনে দেবে? অবশ্যই, দেন আমার দেন, প্রেসক্রিপশন দেন, আমি এক্ষুনি যাই লই আইতেছি। হাতে দিয়ে আছে। বৌমা, কি রান্না করছো? এই তো খিচুড়ি। হাই হাই, আমি তো ইনসুলিন তারপর আরো কয়েকটা ওষুধের এই প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি, এখন কি হবে? আচ্ছা আমার কাছে দেন, আমি গেলে আহি। তুমি এত রাতে যাবে? সমস্যা নাই, ও তো এই মাত্রই গেল, ওর লাগে আমি ফিরে আসুন। আচ্ছা, দেন আমার ঠিক কাছে আছে। দেন। আপনি তো দেখেন। আচ্ছা, ঠিক আছে। গেলাম। কি ব্যাপার, রাগ করে ছেলে দুটো কোথায় গেল? তোমার যে ওষুধ নেই, ইনসুলিন নেই, সে খবর আছে? আসলে হয়েছে কি, এই বাচ্চা দুটোকে দেখে না আমার অসুখ বিসুখের কথা সব ভুলে গিয়েছি। ভাগ্যিস ওরা ছিল। কিন্তু এত রাতে ওদেরকে এই কষ্টটা দেওয়ার দরকার ছিল? আমি যখন প্রেসক্রিপশনটা দিলাম না, ও আমার হাত থেকে নিয়ে দৌড়ে চলে গেল, নিজের সন্তানের মতো, মনে হলো আমার সন্তান। আসলে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও তোর মন মানসিকতা কিন্তু খুব ভালো। ঠিকই বলেছ, ওরা ভালো মানুষ, তাই না? তুমি যাও, ওরা ওষুধ আনলে আমি ওষুধ আর পানি নিয়ে আসছি। যাক, অবশেষে ওষুধগুলো পাওয়া গেল। ও জলদি বাসায় চল। আইসা টাকার একটা কবে চুরি করবি রে? সুযোগই তো পাইতাছি না রে। আমি না একটা আইডিয়া বের করছি, শোন। এই দেখ, আমি ঘুমের ওষুধ লয়ে আইছি, এটা খাবারের মধ্যে মিক্স করে দিলে কেমন হয়? না না, এটা ঠিক করবো না, আমার মন টানতেছে না, এটা করিস না। আচ্ছা তাইলে ওনারা যখন ঘুমায় পড়বো, আমরা সুপি সুপি রুমে যাইয়া টাকার ব্যাগটা নিয়ে পালাই যাবো। হ্যাঁ, এটাই ঠিক হইব। আইসা এতগুলো টাকা পেলে কি করবি রে? টাকা পাইলে সবার প্রথমে তোরে আমি বিয়ে করবো, তারপর সুন্দর একটা বাসা ভাড়া নিব, সুন্দর আমগো একটা সংসার সাজাবো। ঠিক আছে। আইসা চল, আঙ্কেলের আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে।
শোন না, বাসায় যখন তুই আমার তুমি করে কস না, আমার না হেব্বি লাগে। বাস্তব জীবনেও তুই আমার তুমি করে ক। যা, আমার শরম শরম করে, বিয়ার পরে গো। আচ্ছা চল, দেরি হয়ে যেতেছে। আপনার মাথায় তো অনেক খুশকি আন্টি, এর আগে কখনো তেল দেন নাই? দেই মাঝে মাঝে, কোথাও লাগে কোথাও লাগে না। আর আমাকে কে তেল দিয়ে দেবে বলো? আমার কি কেউ আছে? আরে সমস্যা নেই, আপনারা যতদিন আসেন এখানে আমার কইবেন, আমি আপনার সব যত্ন করব। তুমি কত সুন্দর রান্না করো, আমার যত্ন আত্তি করো। আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো। আপনি অনেক ভালো মানুষ আন্টি, আপনি আমার যত জ্ঞান দেন, ধর্মীয় কথা শুনান, এর আগে কখনো আমার কেউ শুনায়নি। আমার আপনার অনেক ভালো লাগে। তোমাকেও আমার ভাল লাগে। আর কেন জ্ঞান দিব না, তুমি তোমার মেয়ের মতোই। এই আজকে জুম্মাবার না? হ হ, সালমান নামাজ পড়তে যাবে না? তাই তো। আচ্ছা খারাপ, আমি ওরা ডাক দিই। আমরা অলরেডি রেডি, নামাজে যাচ্ছি। বোমা, তুমি দরজাটা লাগিয়ে দাও। চলো। দরজা লাগাই দিই। আচ্ছা। এই পিঙ্কি, আমরা কি এইখানেই পড়ে থাকবো? কত দিন হয়ে গেল। আসল মালিক যদি চলে আসে, চল না আমরা চলে যাই। সইলা তো যাইতেই হইব, কিন্তু জানোস আমার না এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না রে। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখে, শাসন করে, আমার তো মনে হয় নিজেরাই আমাকে বাপ মা। ছোটকাল থেকে তো কখনো বাপ মার আদর পাই নাই, সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হয়েছে। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তিই লাগতেছে। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবো। কেন জেলে যাবো কেন? আমরা কি কিছু চুরি করছি? চুরি করি নাই, ওই চুরি করার লেগে তো ঢুকছিলাম। আমরা চোর, চুরি করলেও চোর, না করলেও চোর। একবার যদি ধরা পড়া যায়, জেল কিন্তু নিশ্চিত। কেন যে আমরা চোর হইলাম? আমরা কি এমনি এমনি চোর হয়েছি? ছোটকাল থেকে কি কেউ শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ? আজকে যদি বাপ মা বেঁচে থাকতো তাহলে কি আমরা চোর হইতাম? আমারও সেই একই অবস্থা রে। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই, আমরা সব চোর বাটপাড়ি ছাইড়া দিই। আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিব, পুঁজি কম কিন্তু লাভ যাইবো, সেটা দিয়ে আমাকে সংসার চালামো। আচ্ছা ঠিক আছে। তাহলে কাজ করি, কালকে সকালে যখন কাকা কাকি ঘুমায় থাকবো তখনই আমরা পালায় যাবো। আল্লাহর কাছে মাফ চাইলে তোমাকে আল্লাহ আমাকে মাফ করে দিব না রে? হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। সেদিন মসজিদের হুজুর কইতাছিল, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। তাইলে আমি আল্লাহর কাছে মাফ চাই আনি। আচ্ছা চল রুমে যাই, সাথে থেকে কি করবি? চল। আচ্ছা চল। চল, bye.